আমরা মনে করতেছি ইরান খুব দক্ষতা দিয়ে খুব বুদ্ধিশুদ্ধি দিয়ে টিকে আছে। ইরানকে টিকিয়ে রাখা হয়েছে ইরানকে। আমার কাছে অপছন্দ লাগবে কথাটা, কারণ আমাদের মধ্যে একটা ইরান প্রীতি শুরু হয়েছে এখন নতুন করে। ইরানের প্রীতি তৈরি হয়েছে আমাদের মধ্যে অনেকে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করছে ওমর খাত্তাব, আর এই ইরানি কাফের গুলা ওমর খাত্তাবকে কাফের মনে করে। যে আপনারা বলতেছেন এই বাইতুল মুকাদ্দাসের যুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের লড়াইয়ে ইরান আমাদের বহুত বড়, আমাদের পক্ষে শক্তি। বাইতুল মুকাদ্দাস বিজয় করলো কে? আবু বকর বিজয় করছিল? বলেন না, বাইতুল মুকাদ্দাস বিজয় করছে কে? আমাদের নবীজি বিজয় করছিলেন নাকি? কে বিজয় করছেন এটা? ওমর খাত্তাব। যিনি ফাতিহা বাইতুল মুকাদ্দাস, যার আমল বাইতুল মুকাদ্দাস বিজয় হলো, ওই সাহাবীকে তারা কাফের মনে করে। কারা? এই শিয়ার, এই শয়তান গুলো, যেগুলো যাদের কাছে ইয়ে করছে। এরা কেমনি বাইতুল মুকাদ্দাসের এত বড় খায়রা হয়ে গেল? এরা সালাদ দিলে এই বিষয়ে মানে না। সুতরাং এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আমাদেরকে, রাফেজি শিয়ারা এদের সম্পর্কে। হ্যাঁ, যেহেতু শত্রু অনেক, আপনি সব শত্রুকে একসাথে কি করতে পারবেন না, খেপাতে পারবেন না। এই জন্য কৌশলগত ভাবে তাদের সাথে হয়তো নীরব থাকে বা সম্পর্ক রাখা।